Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে সিসি 3 থেকে ডে 6 ক্লাস, আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস সমন্বিত শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এই কোশ্চেনটি যদি জানা থাকে তাহলে সমন্বিত শিক্ষা সম্পর্কে যাই আসুক আমরা লিখতে পারবো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে যাই আসুক সে কোশ্চেনের আনসারও কিন্তু লিখতে পারবো। তাহলে এই বিষয়টি ভালো করে কনসেপ্ট আমাদের আজকে এই ক্লাসে ক্লিয়ার করে নিতে হবে। সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে মিল এবং অমিল কি আছে, আগে আমরা একটা ভূমিকা লিখব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাইকে একসঙ্গে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি গড়ে উঠেছে: সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। যদি আমরা সমন্বিত শিক্ষা সম্পর্কে লিখি তাহলে আমরা এখান থেকেই বুদ্ধি করে কিভাবে ভূমিকা বের করতে পারবো। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাইকে একসাথে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি গড়ে উঠেছে, সেটি সমন্বিত শিক্ষা। আবার যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসে, সমন্বিত শিক্ষা না আসে, তাহলেও কিন্তু আমরা লিখতে পারবো বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবাইকে একসাথে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি গড়ে উঠেছে, সেটি হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এইভাবে তুমি কিন্তু তোমার বুদ্ধিটাকে কাজে লাগিয়েই কিন্তু এই নোটটাকে ভাঙিয়ে দুটো আলাদা আলাদা যদি কোশ্চেন আসে তাহলেও কিন্তু তুমি লিখতে পারবে, বা যে কোনো একটা সমন্বিত শিক্ষা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আলাদাভাবে যে কোনো একটা সম্পর্কে লিখতে দিলেও কিন্তু এখান থেকেই তুমি ভূমিকা তৈরি করতে পারছো। যদিও দুটির উদ্দেশ্য একই, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? যদি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসে তাহলে আমরা এই লাইনে লিখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য, বা সমন্বিত শিক্ষা আসলে সমন্বিত শিক্ষার উদ্দেশ্য কি? প্রতিবন্ধী ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান। তবে কার্যকারিতার দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে দুটো শিক্ষারই উদ্দেশ্য কিন্তু এক, প্রতিবন্ধী এবং পিছিয়ে থাকা শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান। তবে কার্যকারিতার দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য আমরা দেখতে পাবো। এবার আমরা আগে সাদৃশ্য দেখব। সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে সাদৃশ্য তারও পয়েন্টস করে দিয়েছি। মানবিক দৃষ্টিভঙ্গি, এই দিকের মিল আছে দুটি শিক্ষা পদ্ধতিরই, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একই, মানবিক। দুই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রতি মানবিক ও সহানুভূতিশীল মনোভাব তৈরি করে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, উভয় পদ্ধতির লক্ষ্য হল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া। বিশেষ সহায়তা প্রদান, দুটি ব্যবস্থারই কিছু ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, সহায়ক উপকরণ এবং প্রযুক্তির ব্যবহার করা হয়। তাহলে সহায়তা প্রদানের দিক থেকেও মিল আছে, দুটি ব্যবস্থাতেই কিছু ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, সহায়ক উপকরণ এবং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে। সামাজিক সাম্যতা বৃদ্ধিতে সহায়তা, শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। আর কি? নাম্বার 5, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষমতা উন্নয়নে সহায়ক, উভয় পদ্ধতির ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী শিক্ষা দিয়ে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। উভয় শিক্ষা পদ্ধতি কি? তাদের সক্ষমতা অনুযায়ী শিক্ষা দিয়ে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এবার বৈসাদৃশ্যগুলো দেখব সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে। যদি আমরা সংজ্ঞার দিক থেকে দেখি তাহলে কি দেখব? সমন্বিত শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের সাধারণ এবং বিশেষ শ্রেণীর মধ্যে ভাগ করে শিক্ষা দেওয়া হয়। সমন্বিত শিক্ষাতে কি করা হয়? যে প্রতিবন্ধী শিশুদেরকে সাধারণ অর্থাৎ আর 5টা স্বাভাবিক শিশুদের সাথে এবং বিশেষ শ্রেণীতে ভাগ করে শিক্ষা দেওয়া হয়। দুটো ক্ষেত্রেই কিন্তু
কখনো তাদেরকে সবার সাথে নিয়ে যাওয়া হয়, কখনো তাদের জন্য আলাদা শ্রেণী থাকবে, সেখানে শিক্ষা দেওয়া হয়, বিশেষ কিছু শিক্ষা সেখানে দেওয়া হয়। তাহলে দুটোরই সমন্বয় রয়েছে, অর্থাৎ সাধারণের সাথে বিশেষের সমন্বয়। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে দেখা যায় প্রতিবন্ধী এবং সাধারণ সবাই একসাথে একই শ্রেণীকক্ষে শিক্ষা পায়। সমন্বিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধীদের এবং সাধারণদেরকে, প্রতিবন্ধীদের মাঝে মাঝে আলাদা ক্লাসে বিশেষ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয়, কিছু কিছু সময় সাধারণ সবার সাথে একসাথে শিক্ষা দেওয়া হয়। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কিন্তু প্রতিবন্ধী এবং স্বাভাবিক বা সাধারণ শিক্ষার্থীদেরকে একসাথে একই শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয়। সমন্বিত শিক্ষাতে আমরা কি দেখি? সমন্বিত শিক্ষার পরিবেশ আংশিকভাবে সাধারণ বিদ্যালয়ের যুক্ত হয়, আংশিকভাবে সাধারণ বিদ্যালয়ে যুক্ত হয়। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পুরোপুরি সাধারণ বিদ্যালয়ে সব শিশুর জন্য একসঙ্গে শিক্ষা দেওয়া, বিশেষ শিশু এবং সাধারণ শিশু সবাইকে একসাথে শিক্ষা দেওয়া হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে। সমন্বিত শিক্ষায় আমরা কি দেখতে পাই? বিশেষ শিক্ষক নির্ধারিত কিছু সময় সাহায্য করে। আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাধারণ শিক্ষকই সহানুভূতির সাথে সকল শিক্ষার্থীকে সাহায্য করে। সমন্বিত শিক্ষাতে এই প্রতিবন্ধীদের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকে। কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সাধারণ শিক্ষকই সহানুভূতির সাথে সকলকে সমান চোখে শিক্ষাদান করে। এবার সমন্বিত শিক্ষায় কি হয়? ব্যবস্থাপনা নির্দিষ্ট কিছু শিশুর জন্য তৈরি হয়। আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ব্যবস্থাপনা সকল শিশুকে নিয়ে পরিকল্পনা করা হয়। এবার উপসংহারে আমরা কি লিখতে পারি? সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উভয় পদ্ধতির লক্ষ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার মূল ধারণায় আনা, শিক্ষার মূল ধারণায় নিয়ে আসা, এটাই কিন্তু উদ্দেশ্য দুটো শিক্ষা পদ্ধতিরই। তবে সমন্বিত শিক্ষা কিছুটা আলাদা ব্যবস্থা করে কাজ করে, আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সকল শিশুকে একসাথে শিক্ষার অধিকার দেয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাই ভবিষ্যতের পথ, কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষাই ভবিষ্যতের পথ, কারণ এটি সমতা, সহমর্মিতা ও একতার শিক্ষা দেয়। সমাজে সত্যিকারের ন্যায় ও মানবিকতার প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পদ্ধতি অধিক কার্যকর। তবে এখনও অনেক ক্ষেত্রে সমন্বিত শিক্ষারও গুরুত্ব রয়েছে, বিশেষ করে যেখানে শিক্ষার সুযোগ ও ব্যবস্থা সীমিত। এই দুই শিক্ষার মডেল যদি পরস্পরের শক্তি নিয়ে কাজ করে, তাহলে একটি উন্নত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এই ছিল আজকের আমাদের ক্লাস আলোচনা। অনেকগুলো ক্লাস দেওয়া আছে, যারা সেই ক্লাসগুলি দেখোনি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো আর চ্যানেলে নজর রাখো, এবং যে ক্লাসগুলি হয়নি তোমরা বুঝতে পারছো গুরুত্বপূর্ণ, সেগুলি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার উপর তোমাদের ক্লাস দিতে পারি। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে।